আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে আমরা ব্যাংক বিষয়ে দুটি প্রশ্নের সমাধান দিকে যাব ইনশাল্লাহ। তা হচ্ছে, প্রথমত, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকে ইসলামী শব্দটা অ্যাড করে মানুষদেরকে বিভিন্ন মুনাফার লোভ দেখিয়ে তাদের গ্রাহক বাড়াবার চেষ্টা চালাচ্ছে। এটা জায়েজ আছে কিনা সে নিয়ে জানতে চেয়েছেন। ব্যাংক সব বাংলাদেশ ব্যাংক বা এটা যেটা বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংক যেটা আছে সেটার সাথে সম্পৃক্ত, একটা আরেকটার সাথে এভাবেই তাদের ব্যবসার কাজগুলো চালিয়ে যায়, তাদের ব্যবসা পরিচালনা করেন। তো আমরা জানি বাংলাদেশ ব্যাংক সহ গোটা বিশ্বে ব্যাংকগুলো অবশ্যই কোনো সন্দেহ ছাড়া সুদের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা ইসলাম শব্দটাকে ব্যবহার করছি মানুষদেরকে তাদের ব্যাংকের লেনদেন আসার জন্য। এটা এক ধরনের, আমরা বলবো এটা ধোঁকাবাজি। মানুষদেরকে আকৃষ্ট করার জন্য ইসলামী শব্দটা লাগিয়ে দিচ্ছি, কারণ মানুষ তো বাঁচতে চায়। আসলে মানুষের এই ভয় ভীতিকে সামনে রেখে মানুষের এই তাকওয়াল্লাহকে তারা মিসগাইড করছে এই ইসলামী শব্দগুলা লাগিয়ে। আসলে এরা নির্দিষ্ট মুনাফা দিচ্ছে। 1 বছর রাখলে, 5 বছর রাখলে বা 20 বছর রাখলে তাদের মুনাফার মধ্যেও ব্যতিক্রম দেখা যাচ্ছে। এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এটা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। তা আমি অনুরোধ জানাবো যে কোনো ব্যাংকের ব্যাপারে, হ্যাঁ, আমাদের যখন টাকা বেশি আমাদের নিরাপত্তার জন্য রাখতে হয়, আমাদের নিয়ত রাখতে হবে যে আমি আসলে আমার এই নিরাপত্তার জন্য রাখছি। সেখানে ব্যাংকিং যেগুলা চার্জ রয়েছে এবং খরচাদি রয়েছে এগুলো আমরা দেখব। পাশাপাশি যা দেই আমরা এগুলা আমাদের নিয়ত ঠিক রাখতে হবে যে আমি কোনো ধরনের মুনাফা নিব না। এখন তো আমরা দেখি কোন ব্যাংকে মুনাফা বেশি, সেই ব্যাংকের দিকে আমরা হাত বাড়াই, সেদিকে এগিয়ে যাই না। হাদিসে পাকে রয়েছে আখেরি জামানায় এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, মানুষ হারামকে হারামই মনে করবে না, কোনো ধরনের পরোয়াই করবে না, হারামকে হারাম হিসেবেই জানবে না, অথচ হারাম। সেজন্য আমাদের এমন একটা পরিবেশ আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, যেটা হারাম আমি জানি, এরপর আমরা খাই, ছাড়ি না। ফারুক আজম বলেন, ইত্তাকু আর রেবা ওয়ার রাইবা, তোমরা সুদ থেকে তো বাঁচবা, সুদ কিনা সন্দেহ আছে সেখান থেকে বেঁচে থাকো। এখন আমাদের উচিত এই আখিরি জামানায় কিভাবে আমাদের এই জীবনযাত্রাকে আমরা ইসলাম মোতাবেক গঠন করব। আমরা যদি ইচ্ছা করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পন্থা অবশ্যই আমাদের জন্য করে দিবেন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বাঁচার জন্য আমি রাখলাম ঠিক আছে, কিন্তু হিসাব করে আমার মূলধন এবং তাদের চার্জিং যে খরচ এগুলাকে বাদ দিয়ে আমার মূলধনটা আমি রাখবো, বাকিগুলা আমি নিলেও আমার নিয়ত থাকতে হবে আর খাবার জন্য নিচ্ছি না, আমি কাউকে এমনি দিয়ে দিব। তাহলে সেখানে আবার সওয়াবের নিয়ত করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। আরেকটা বিষয় আমার ভাইরা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে বিভিন্ন সুদ ভিত্তিক যে ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে বিভিন্ন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এই বৃত্তিগুলার নেওয়া যাবে কিনা, সুদের সাথে সম্পৃক্ত কোনো কিছুকে আমরা গ্রহণ করব না। সেটা বৃত্তি হোক, সেটা আমাকে কোনো কিছু হাদিয়া হোক, এমনি নাম হাদিয়া, কিন্তু টাকাগুলো তো হারাম। সে হারামের টাকা দিয়ে যদি বৃত্তি দেওয়া হয়, কখন এটা হালাল হবে না, অবশ্যই এটা হারাম হিসেবে জানতেই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। সবসময় আমাদেরকে আখিরাতের বিষয়টাকে সামনে রাখতে হবে। এই দুনিয়া শেষ নয়, এটা পরীক্ষার হলেই আমরা আছি। কারা কতটুকু আনসার করছি, একদিন আমাদের রেজাল্ট আমাদের হাতেই ধরিয়ে দিবেন। বিদায় সবসময় আখিরাতের বিষয়কে আমরা প্রাধান্য দেওয়াটাই এটাই চালাক এবং বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক। আমিন।